রাধে বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তাদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা, বড়দের আশীর্বাদ আর ছোটোদের ভালোবাসা নিয়ে মিষ্টি সকাল থেকে একটা সুন্দর ব্লগ স্টার্ট করলাম। ঘুম থেকে উঠেছি আরও আধ ঘন্টা আগে, কিন্তু ঘুম থেকে উঠেও ভিডিওটা স্টার্ট করে নিয়ে ওপরে ছিলাম, মানে দোতলায়। টুকিটাকি অনেক কাজকর্ম ছিল যেগুলো করছিলাম আর কি, মানে পাম্পের জল ভরা, ঘরের জানলা দরজাগুলো খোলা, মানে এইসব টুকিটাকি কাজ কিছু ছিল। কিছুক্ষণ বারান্দায় দাঁড়িয়েছিলাম, আর সকালবেলা উঠেই না কাজ করতে না ইচ্ছা করে না, কিরকম যেন ঘুমের ভাব থাকে। তো প্রতিদিনই একটু টুকিটাকি কিছু করি, একটু বারান্দা দাঁড়িয়ে লোকজন দেখি, বেশ ভালো লাগে। মানে উঠেই যে কাজকর্ম করবো সেটা আর পারি না। তারপর তো কাজের একটা চিন্তা আছে, সকালবেলা উঠে কাজ করতে হবে। তো সকালবেলা চলে এলাম, দেখো পুরো বাসনগুলো মাজতে, যেগুলো রাত্রিবেলা না, মানে রাত্রিবেলায় মানে মানে কি বলবো, রুটি করার আগে আর কি রান্না করা, রাতের রান্না তো আমি আলাদা করি আবার। তো সেগুলো করার আগে সব বাসন আমার মাজা হয়ে যায়, মানে দুপুরবেলা খাবার বাসন থেকে শুরু করে সন্ধেবেলায় দুধ টুধ খায় ছেলে ভাগ্নি, সেই সবের সব বাসন মাজা হয়ে যায়, চায়ের বাসন মাজা হয়ে যায়। তো তারপরে আমার বাসন যেগুলো থাকে আর কি, মানে রাত্রিবেলা খাওয়া দাওয়ার বাসন আর কি, থালা বাটি গ্লাস, সেইগুলোই মাজি। আর কোনো দিন যদি মাজা ঘষা না হয় তখন আবার একটু বেশি বাসন হয়ে যায়, তো তাও দেখতে পাচ্ছ এক ঝুড়ি কিন্তু বাসন হয়েছে। তো গ্যাসটাও মুছছি। তো প্রতিদিন কী হয়, রাত্রিবেলায় না আমি গ্যাস ট্যাসগুলো মুছি। তো যেদিন রাত্রিবেলা আমি গ্যাস আর মোছা হয় না, তো সেদিন কিন্তু সকালবেলা উঠে আমি একটু গ্যাসটা মুছি, কারণ সারা রাত ফাঁকা পড়ে থাকে, কত রকমের পোকা মাকড় হাঁটাহাঁটি করতে পারে। তো তার মধ্যে রান্না করাটা ঠিক না, তো সেই জন্য আমি প্রতিদিনই মুছি। তো রাত্রিবেলাও বললাম, ওই যে মুছতে যদি না পারি সকালবেলা মুছি। তো যেহেতু বাসি জামা কাপড় এখনও ছাড়িনি, তো তার আগে এই নোংরা কাজগুলো একটু করে নিচ্ছি, মানে মোছামুছির কাজগুলো, তারপর গ্যাস টেবিলটা মোছা, এগুলো সব করে নিচ্ছি। তো বাবু যেহেতু ঘুম থেকে উঠেও পড়েছিল, তো সেই জন্য বাবুকে বললাম, বাবু একটুখানি ভিডিওটা ধরে দে। তো বাবু দেখো ওই জন্য ভিডিওটা একটুখানি ধরে দিচ্ছে, কারণ ভিডিওটা যদি ও না ধরে না দেয় তাহলে কিন্তু আমার ভিডিও করতে অনেক অসুবিধা হয়ে যাবে। তো সেই জন্য ভিডিওটা আর কি ও করে দিচ্ছে, আর সকালবেলা ও ঘুম থেকে উঠে পড়েছে। তো এটা আমার একটা অনেক সুবিধা হলো, সত্যি কথা অনেকটাই সুবিধা হলো। তো আর বাবুকে দিয়ে ভিডিওটা করাম। তো সবাই উঠে গেছে, তো যে যার মতন কাজে লেগে পড়েছে, তোমাদের দাদাভাই বাজারেও চলে গেছে। তো আমি আমার মতন বাসি কাজকর্মগুলো একটু সেরে নিলাম। বাসি কাজকর্ম সেরে এইমাত্র নিচে এলাম, আর নিচে এসে চা করলাম, চা করে চা খেলাম, লিকার চা করলাম, দুধ চা করলাম, সবাই মিলে চা খেলাম। তো খাওয়ার পরে কি রান্না বান্না হবে দেখি। আজকে বাজার হাট তোমাদের দাদাভাই কিছু করেনি, হালকা পাতলাই আজকে রান্না হবে। তো কী রান্না হবে তোমাদের একটু পরে আমি দেখিয়ে দিচ্ছি, কারণ এখনও ঠিক হয়নি কী রান্না হবে, কারণ শাশুড়িকে জিজ্ঞেস করি কী রান্না হবে না হবে, তারপরে ঠিক আছে। চলো কী রান্না হবে তোমাদের একবার দেখিয়ে দিই। দেখো এখানে ভাত আর কুমড়ো সিদ্ধ বসিয়েছি, শাশুড়ি বললো কুমড়ো সিদ্ধ খাবে, তার জন্য ভাত কুমড়ো সিদ্ধ বসিয়েছি। আর এখানে দেখো পোস্ত আলু হবে, সেই জন্য পোস্ত আলুর জন্য পোস্ত আলুটাকে নুন হলুদ দিয়ে ভাজছি। তো দুই ভাগে ভেজেছি দেখো, কারণ একবারে ভাজলে না একদম বাজে হয়ে যাবে, গলা গলা হবে, ঝরঝরে ব্যাপারটা আসবে না। আর এখানে দেখো ডাল ভিজিয়ে রেখেছি, মুগের ডাল হবে, পোস্ত আলু হবে, আর এখানে দেখো উচ্ছে ভাজা হবে, আর 4টে পটল ছিল, এই পটলটা ভাজা হবে শাশুড়ির জন্য। ঠিক আছে, এই রান্নাটা হবে। তো আমি একবার করে ধরে নিই, তারপর তোমাদের একবারে আমি দেখিয়ে দেবো, ঠিক আছে। ঘড়িতে বাজে 2টো, আর এইমাত্র আমার রান্না কমপ্লিট হলো। চলো তোমাদের একবার রান্নাটা একবার দেখিয়ে দিই। এখানে দেখো ভাত করেছি, আর ভাতে না কুমড়ো সিদ্ধ দিয়েছি, কিন্তু কুমড়ো সিদ্ধটা দেখা যাচ্ছে না, ভাতের তলায় চাপা পড়ে গেছে। আর এখানে দেখো মুগের ডাল করেছি, কালো জিরা ফোড়ন তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে। আর এখানে করেছি দেখো পোস্ত আলু। এখান থেকে আমার ছেলে খেয়েছে, ভাগ্নি খেয়েছে, আর এতটা আছে পোস্ত। আর এখানে দেখো ডাল সিদ্ধ রেখেছি, মুগের ডাল সিদ্ধ, পটল ভাজা, উচ্ছে ভাজা। ঠিক আছে, এই হলো আজকে আমার দুপুরের মেনু। তো আমি এখন বন্ধুরা খেতে বসে গেছি। এখানে ভাত নিয়েছি, পোস্ত আলু নিয়েছি, উচ্ছে ভাজা নিয়েছি, আর মুগের ডাল। তো এখন আমি একটু খেয়ে নিই, কারণ 2টো বেজে গেছে আর খিদেও পেয়েছে। ভাত খেয়ে নিই, তারপর বাকি কাজকর্মগুলো আবার করব।
তো রান্নাঘরের কাজকর্ম কমপ্লিট করে সোজা ওপরে এলাম। আর কালকে যেগুলো কেচেছিলাম কিছু জামা কাপড় শুকিয়ে গেছে, আর কিছু কিছু না ভেজা। তো কদিন ধরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, তো সেই কারণের জন্য জামা কাপড়গুলো সমস্ত শুকোয়নি। আর দেখতে পাচ্ছ কত জামা কাপড়। আর আমার এই ঘরের বারান্দাটা না প্রচণ্ড সরু, তোমরা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছো এতটাই সরু, মানে একজন ছাড়া দুজন এখানে ঢুকতেই পারবে না। আর দড়ি লাগানো রয়েছে, তো জামা কাপড়গুলোও না গিজগিজি করে মেলতে হয়, কেন কিছু করার নেই যেহেতু বারান্দাটা সরু। আর ওপরে বারান্দায় মেলি, কিন্তু কী বলো তো, ওপরে বারান্দাটা সারাক্ষণ বন্ধ থাকে তো শুকোয় না। আর এই বারান্দাটায় মেললে জামা কাপড়গুলো আমার সব শুকিয়ে যায়, কারণ বাইরে হাওয়াটা ঢোকে, তাপ রোদ উঠলে রোদের তাপটা ঢোকে, শুকিয়ে যায়। আর বর্ষাকাল বুঝতেই পারছো, রোজকার জামা কাপড় কিন্তু রোজ এখন শুকোয় না, দুদিন একদিন টাইম লাগে জামা কাপড়গুলো শুকোতে। তারপরে দেখো এই ঘরে এলাম, আর এইটা কিন্তু আমাদের বসার ঘর। তো পর্দা টর্দাগুলো তো আগেই লাগিয়েছিলাম। আর এই ঘরটাতে মানে আত্মীয় স্বজনরা এলে মানে এই ঘরে থাকে আর কি, ঘুমায়, খাট পাতা আছে। তাছাড়া তোমাদের দাদাভাইও ছুটির দিনে এই ঘরেতে দোকানে হিসাব নিকাশ নিয়ে বসে। তো এই ঘরটা আমি সপ্তাহে একদিন করে চাদর চেঞ্জ করে দিই, কারণ রোজ অতটা ইউজ হয় না, তো সেই জন্যে মানে দুদিন তিন দিন ছাড়া ছাড়া চাদরটা পাল্টাই না। তো যেহেতু মানে ইউজ একেবারে যে হয় না তা না, মানে হয় তোমাদের দাদাভাই জামা কাপড় এই ঘরে এসেই ছাড়ে টাড়ে, তো ওই জন্য আমি এই ঘরে সপ্তাহে একদিন করে বিছানার চাদরটা চেঞ্জ করে দিই। একটু নোংরা থাকলে তো বাজে লাগে না, একটু পরিষ্কার থাকলে ভালো লাগে। তো সেই জন্যে সমস্ত কাজকর্মের ফাঁকে আমাকে সংসারের এই কাজগুলোও দেখতে হয়, কারণ শুধু রান্না নিয়ে আর খাওয়া নিয়ে থাকলে তো আর হবে না। সংসারে কিন্তু অনেক কাজ থাকে, যেগুলো আমাকে রান্নার ফাঁকে ফাঁকে সেই কাজগুলোকে সারতে হয়। তো যেটুকুনি করি, যেভাবেই করি না কেন, সবটাই কিন্তু তোমাদের কাছে আমি শেয়ার করি। দেখো চলে এলাম আমার ঘরে, আর এসে এখন বালিশের ওষা টোষাগুলো সমস্ত খুলে দিচ্ছি, কারণ প্রচণ্ড নোংরা হয়েছে। মানে এমনিতে আমি 4-5 দিন অন্তর অন্তর বালিশের ওষাগুলো খুলি, আর বিছনার চাদর দুদিন একদিন ছাড়া ছাড়া খুলি, কোনো ঠিক নেই, মানে অবস্থা বুঝে ব্যবস্থা। আর এই বালিশটা কিন্তু আমার নতুন, আর এটা আমি ইউজ করি। আর বালিশের ওষাটাও আমার খুলে দিচ্ছি, এটা একদম নতুন বালিশ আর নতুন বালিশের ওষা। আর মানে খুব শখ করি বালিশটা আমি কিনেছি। আরেকটা কী কথা বলো তো, মানে আমি না কোল বালিশ ছাড়া না ঘুমোতেই পাই না, আমার রাত্রিবেলা মানে আমার পাশে একটা বালিশ লাগবে। তো সেই জন্য না এই বালিশটা একটু তাড়াতাড়ি আর কি কিনে ফেলেছিলাম। আগের যে বালিশটা ছিল সেটা তো ছিঁড়ে গেছে, আর ওটা ইউজার করার মতন কিচ্ছু নেই, তার জন্য এই বালিশটা আবার কিনলাম। মানে এটা কিন্তু শিমুল তুলোর কিনিনি, কার্পাস তুলোরই কিনেছিলাম। কারণ শিমুল তুলোর বালিশ কিনলে না বলে আরও নরম হয়ে যাবে, আর কার্পাস তুলোর কিনলে কিন্তু এতটা ময়লা মানে মানে শক্ত ব্যাপারটা থাকবে আর কি। আর মাথার বালিশ নরম হলে তবু চলে, কিন্তু কোল বালিশ নরম হয়ে গেলে না একদম ল্যাড়া হয়ে যাবে। তো সেই জন্যে না আমি কোল বালিশটা কার্পাস তুলোর কিনেছিলাম, মানে 350 টাকা নিয়েছিল কিনতে। তো সেগুলো কিনেছি, তো তোমাদের সেটা একটু বললাম। আর এখানে দেখো বালিশ বিছনার চাদর সমস্ত তুললাম। তো এবার ধোয়া চাদর পাতবো, আর বাবু যেহেতু ঘরে ছিল তাই বাবুকে বললাম বাবু একটুখানি ভিডিওটা করে দে। তো বাবু দেখো ভিডিওটা এখন করে দিচ্ছে। আর বাবু করে দিলে আমার একটু সুবিধা হয়, যেহেতু আমার ফোনে স্ট্যান্ড নেই। আর ফোনে স্ট্যান্ড থাকলে এখানে ওখানে ভিডিও মানে ফোন দাঁড় করিয়ে কিন্তু ভিডিওটা করা যায়, কিন্তু যেহেতু মানে ফোনটা মানে দাঁড় করানোর জায়গা নেই, তো সেই জন্যে কিন্তু অনেকটা আমার অসুবিধা হয়। কী আর করবো বলো। তো যাক এখন এখানে বিছনায় চাদর তুলছি, এখনও চান টান কিছু হয়নি, টুকিটাকি জামা কাপড় কাচার আছে সেগুলোও কাচিনি। তো দেখি কখন কী করি। তো ঘড়িতে প্রায় এখন 3টের মতন বাজতে যায়, কিন্তু কী বলতো আমার আবার কী বলতো, চানের আগে সমস্ত কাজকর্ম কমপ্লিট করে নিলে আমার একটু সুবিধা হয়। ওই আবার চান করে এসে পরে আবার পড়া আমার না আর ইচ্ছা করে না। আর খেয়ে দিয়ে তো দেখতেই পাচ্ছ রেস্ট বলে কিছু নেই, একটার পর একটা কাজ করছি। আর আমি প্রতিদিনই কিন্তু মানে খেয়ে দিয়ে পরে স্নানে যাই, কারণ আমার একটু মানে শরীরের সমস্যা আছে। শরীরের সমস্যা বলতে কি, বেলা করে খেতে পারি না। আগে অনেক বেলা করে খেতাম, এখন আর সেই বেলা করে খাওয়াটা আমার হয় না। আর এখানে দেখো জামা কাপড়গুলো সমস্ত ভাঁজ করছি, যেগুলো মানে বারান্দা থেকে তুললাম, তো সেগুলো ভাঁজ করছি। তাছাড়া এখনও কিছু রয়েছে, মানে
একবারে সমস্ত জামাকাপড়গুলোই আজকে ভাঁজ করব, কারণ আমি না রোজ জামাকাপড় ভাঁজ করে উঠতে পারি না। আর যেদিন ধোয়া চাদর পাতি সেদিনই বিছনার মধ্যে জামাকাপড়গুলো ফেলে সমস্ত জামাকাপড়গুলো ভাঁজ করি, ওটাই আমার সুবিধা হয়। আর নয়তো কী হয় বলো তো, মেঝেতে বসে বসে আমার জামাকাপড় ভাঁজ করতে, আর মেঝেতে না আমি ঠিক বসতে পারি না, কেন বলো তো, আমার কিন্তু কোমরে স্পন্ডালাইটিস আছে, আর প্লাস আমার হাঁটুতে আছে ইউরিক অ্যাসিড, কোনোটাই আমার মানে কি বলবো, মানে অনেকটাই শরীরের প্রবলেম। তো সেই কারণের জন্য না মানে মেঝেতে বসে বেশিক্ষণ মানে কোনো কাজ করতে পারি না। তো সেই জন্যে আমাকে এরকম দাঁড়িয়ে দাঁড়িয়ে জামাকাপড় ভাঁজ করতে আমার অনেকটা সুবিধা হয়, তো সেই জন্যে জামাকাপড় দাঁড়িয়ে দাঁড়িয়েই ভাঁজ করি। তো দেখতেই পাচ্ছ এখানে অনেকগুলো জামাকাপড় তো রয়েছে, একটা একটা করে সব ভাঁজ করে নিচ্ছি। তো এখানে দেখো বাবুর জন্য বিকেলবেলা সন্ধ্যেবেলা টিফিন করে নিয়ে এসেছি চাউমিন সোয়াবিন দিয়ে, তো বাবু এরকম খেতে অনেক ভালোবাসে, তো সেই জন্যে আর বাবু খাচ্ছে আর এদিকে কমেডি ভিডিও দেখছে, কারণ বাবু কমেডি ভিডিও দেখতে প্রচণ্ড ভালোবাসে ইউটিউবে, তো ওগুলো দেখছে। আর আমিও দেখো এই ফাঁকে একটু রেস্ট করে নিচ্ছি, কারণ অনেক কাজকর্ম তো সারলাম সারাদিনে। আর এখন ঘড়িতে দেখতেই পাচ্ছ 6:15 বাজে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, কালকে একটা সুন্দর ভিডিও নিয়ে চলে আসবো। টাটা, সবাই ভালো থেকো।